করে আসলে? আমি পূজা আসলে ঢাকায় থাকলে খুব একটা উদযাপন করা হয় না বেসিক্যালি, বিকজ আমি যে এরিয়াটাতে আমার বাসা ওটার আশেপাশে খুব একটা পূজা হয় না, যার কারণে যেটা হয় কি যে আমি কখনো ফিলই করি না যে ঢাকায় পূজা হচ্ছে। আচ্ছা। হয়তো একটু কলাবাগান গেলে বা একটু বনানী গেলে তখন আই ক্যান ফিল এখন গেলেও তো একটু মুশকিল, খ্যাতির একটা বিড়ম্বনা তো রয়েছে, ওই ভিড়ের মধ্যে গেলে একটু সমস্যা হতেই পারে। ওই আসলে ছোটবেলায় কেমন পুজো ছিল, বা আমি শুনেছি আপনি নানির বাড়িতে পুজো উদযাপন করতে বেশি পছন্দ করতেন মানে পরিবারের সঙ্গে। নানির বাড়ি নেত্রকোনা, ওখানে আসলে পূজাটা যেটা হতো কি আমাদের পাড়ায় একটা পূজা হতো, সো অনেকগুলো ফ্যামিলি মিলে ওই পুজোটা করতো, যার কারণে একটা হোমলি ফিলিং ছিল আর কি ওটার মধ্যে। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং, বিকজ প্রতি বছর যেতাম, সব কাজিনসরা আসতো, সব মাসি মেশো কাকা, একদম পুরো একটা ফেস্টিভ একটা মুডে থাকতো সবাই। রাইট। হ্যাঁ, পূজাটা কিভাবে উদযাপন করে আসলে? আমি পূজা আসলে ঢাকায় থাকলে খুব একটা উদযাপন করা হয় না বেসিক্যালি, বিকজ আমি যে এরিয়াটাতে আমার বাসা ওটার আশেপাশে খুব একটা পূজা হয় না, যার কারণে যেটা হয় কি যে আমি কখনো ফিলই করি না যে ঢাকায় পূজা হচ্ছে। আচ্ছা। হয়তো একটু কলাবাগান গেলে বা একটু বনানী গেলে তখন আই ক্যান ফিল এখন গেলেও তো একটু মুশকিল, খ্যাতির একটা বিড়ম্বনা তো রয়েছে, ওই ভিড়ের মধ্যে গেলে একটু সমস্যা হতেই পারে। ওই আসলে ছোটবেলায় কেমন পুজো ছিল, বা আমি শুনেছি আপনি নানির বাড়িতে পুজো উদযাপন করতে বেশি পছন্দ করতেন মানে পরিবারের সঙ্গে। নানির বাড়ি নেত্রকোনা, ওখানে আসলে পূজাটা যেটা হতো কি আমাদের পাড়ায় একটা পূজা হতো, সো অনেকগুলো ফ্যামিলি মিলে ওই পুজোটা করতো, যার কারণে একটা হোমলি ফিলিং ছিল আর কি ওটার মধ্যে। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং, বিকজ প্রতি বছর যেতাম, সব কাজিনসরা আসতো।